সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকর আদায়। সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে জুমার দিন হচ্ছে উত্তম। তার মধ্য থেকে এইভাবে 12টি মাসের যত জুমা আছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ জুমার দিন হচ্ছে রমজান মাসের শেষ জুমা, জুমাতুল বিদা। এই জুমাতুল বিদা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে রমজান এই সম্মানিত মেহমান আমাদের মাঝে একটি মাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দান করেছেন রমজান, এই রমজান আর বেশি দিন আমাদের মাঝে নাই, আর মাত্র 2-1টা দিন অবশিষ্ট আছে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখন কথা হলো হিসেব নিকেশের, পাওয়া না পাওয়া, কি পেলাম আর কি হারালাম। অনেকেই আছে অলসতায় অবহেলায় রমজান মাসটা কি কাটিয়ে দিয়েছে। এখন রমজান শেষ হয়ে যাচ্ছে, এখন আফসোস, শুধু আফসোস, কেন রোজা রাখলাম না, কেন কোরআন তেলাওয়াত করলাম না, কেন দান সদকা করলাম না, কেন ভালো কাজ করলাম না। কিন্তু বলুন তো, এখন আফসোস করে কোনো লাভ হবে? শুধু অনুশোচনা বাড়বে, কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসটি রমজান মাসে অন্য জুমায় বলেছিলাম, তিনি বলেছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর এই রমজান চলাকালীন সময়ে তার জীবনের গুনাহগুলো শেষ না হওয়ার আগেই রমজান কি আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল, রগিফা আনফু রজুলুন, হাদিসের ভাষায় হচ্ছে ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, ধুলায় ধূসরিত হোক। যে ব্যক্তি রমজান পেল আর তার জীবনের গুনাহগুলো রমজানের মধ্যে মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি হচ্ছে বড় হতভাগা, দুর্ভাগা। সে দুনিয়ায় লাঞ্ছিত, কিয়ামতের দিনেও সে লাঞ্ছিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, খুব শর্টেস্ট টাইমে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে যে রমজান যেহেতু আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, রমজানে আমরা যতটুকু সম্ভব কম এবং বেশি আমরা কিন্তু আমল করি, ঠিক কি না? রমজানটা আমলের একটা মাস, কিন্তু দেখা যায় রমজান মাস চলে গেলে রমজান মাসের ঈদের চাঁদও উদিত হয়ে যায়, আমলও কি আমরা ছেড়ে দিই, হয় না ভাই? এরকম ঈদের পরে দেখা যায় যে ওই লোকটা রমজান মাসে যেমন আমল করেছে, নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, তেলাওয়াত করেছে, ওই ব্যক্তি আর এখন মসজিদেও তাকে খুঁজে পাওয়া যায় না, আছে এরকম। এজন্য রমজান পরবর্তী আমাদের করণীয় কি, এই ব্যাপারে শর্টেস্ট টাইমে কয়েক টেবিল আলোচনা করে ইনশাআল্লাহ নামাজ শুরু করব। যারা দরকার আছে না ভাই, রমজানের পরবর্তী সময়টা আমরা কিভাবে কাটাবো, আমাদের রমজান কি শিক্ষা দিল, বাকি 11টি মাস আমরা কিভাবে চলবো, আসুন। সম্মানিত হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। রমজান পরবর্তী আমাদের যা করণীয় হবে, আমাদের কাজ হবে, 1 নাম্বার কাজ হবে ওই ব্যক্তির মতো না হওয়া। কোন ব্যক্তি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সেই নারীর মতো হইও না। কোন নারী? যেই নারী কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তার সুতা পাকিয়েছে। এখানে রশির কথা আছে, সুতা এই জন্য বোঝা হয়েছে মহিলারা সুই সুতা নিয়ে কাজ করে, এই জন্য আল্লাহ পাক সহজ করেছেন যে ওই নারীর মতো তোমরা হইও না, যেই নারী কষ্ট করে তার সুতা পাকায়, আবার সেটা কেটে কেটে টুকরা করে। আল্লাহর এক্সাম্পলটা কত সুন্দর দেখছেন।
ওই নারীর মতো হয়েও না, যেই নারী সুতা কষ্ট করে সুতা পাকায়, আবার সে নিজেই সেটা কি টুকরা টুকরা করে ফেলে। আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন, রমজান মাস, সারাটা মাস দিনের বেলা সিয়াম সাধনা করলে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে, কিয়ামুল লাইল করলে, গোপন প্রকাশ্যে দান করলে, ভালো ভালো কাজের আঞ্জাম দিলে, কষ্ট করে সওয়াব আর সওয়াব অর্জন করলে, এই সওয়াবটা তোমরা নিজেরাই সেটা নষ্ট করিও না। ওই নারীর মতো হইও না যে সুতা পাকালো আর সেটা টুকরা টুকরা করলো। তোমরাও কষ্ট করে একটা মাস তোমরা সওয়াব অর্জন করলে, আবার এই মাস শেষ যখন হয়ে যাবে, তোমরা সেই আমলটাকে তোমরা বরবাদ করিও না, ধ্বংস করিও না। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে 1 নম্বর আমাদের কাজ হবে রমজান মাসে, রমজান কেন্দ্রিক যেভাবে আমরা ইবাদতগুলো আঞ্জাম দিয়েছি, যেভাবে নামাজ পড়েছি, তাহাজ্জুদের আমরা অভ্যাস করেছি, যেইভাবে আমরা কোরআন তেলাওয়াতের অভ্যাস করেছি, আমরা মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, মাপে আমরা কম দেই না, বাটপারি চুগলখড়ি চোরাই জানা বেবিচার আমরা করি না। রমজান মাস ঠিক আমরা যেন রমজানের পরবর্তী 11টি মাস আমরা যেন এই কাজগুলো না করি, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তির মতো তোমরা হইও না যেই ব্যক্তি হেদায়েত পেয়েছে, হেদায়েত পাওয়ার পরেও পথভ্রষ্টতা অবলম্বন করেছে, সওয়াব অর্জন করার পরেও সে আল্লাহর গজবে পতিত হয়েছে, এমন কাজ তোমরা করিও না। যেই ব্যক্তি ঈমান পেয়েছে, হেদায়েত পেয়েছে, হেদায়েত পাওয়ার পরও সেই পথভ্রষ্টতা অবলম্বন করেছে। এক্সাম্পল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্ব নবীকে জানাই দিলেন, ওগো নবী, আপনি মানুষদেরকে, আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির নয় যেই ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহর পক্ষ থেকে আপনি মানুষদের, আপনার উম্মতদের সামনে আল্লাহর নিদর্শন সমূহ আপনি বর্ণনা করুন না। বা আল্লাযী আতাইনাহু, আমি তাদেরকে যেটা দিয়েছি, অর্থাৎ যে কিতাব দিয়েছি, এই কিতাব থেকে মানুষদেরকে আপনি ওয়াজ করে শোনান, তাফসীর করে আপনি শোনান। ফানসালাখ মিনহা, আমি এক ব্যক্তিকে হেদায়েত দান করেছি, দিন দান করেছি, ঈমান দান করেছি, হেদায়েত দান করেছি। ওই ব্যক্তি হেদায়েত পাওয়ার পরেও ফানসালাখা মিনহা, ওই হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, হেদায়েতের পথ থেকে সে বিচ্যুত হয়েছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছনে লেগে গিয়েছে। ফাকানা মিনাল গাবিন, আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়েছে। কোন সেই ব্যক্তি? তাফসিরে ইবনে কাসির এসেছে, ওই ব্যক্তির নাম হচ্ছে বালাম ইবনে আমরা, ওই ব্যক্তির নাম হচ্ছে বালাম ইবনে বাউর। বালাম ইবনে বাউর বানি ইসরাইল একজন প্রখ্যাত আলেম, একজন আবেদ ছিলেন, যার ব্যাপারে বলা হয়েছে মুস্তাজাবুদ দাওয়া। ওই ব্যক্তি দুহাত তুলে আল্লাহর কাছে যাই দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাত তার দোয়াটা কবুল করতেন। এমন একজন আবেদ ব্যক্তি বালাম ইবনে বারা, এর নামটা তাফসির ইবনে কাসিরে এসেছে। ওর ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, হে নবী আপনি বালাম ইবনে বাউরের বর্ণনা, এই নিদর্শনগুলো আপনি আপনার উম্মতদেরকে আপনি শুনান, এখান থেকে তারা শিক্ষা নেয়। কি শিক্ষা? বালাম ইবনে বাউর এরকম একজন আবেদ ব্যক্তি, তার কাছে
বনি ইসরাইল গোত্রের তার কওমের লোকজন এসে বলল, বালাল ইবনে বাউর, তুমি তো একজন আল্লাহর ওলি, একজন আবেদ বান্দা, একজন খাঁটি ইমানদার বান্দা, অতএব তুমি মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে একটু মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে একটু তুমি বদদোয়ার জন্য একটু দোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। কেন? যে মুসা নবী আমাদের কওমের উপরে অ্যাটাক করবে, আমাদের জন্য বিপদ বয়ে নিয়ে আসবে, এজন্য তার বিরুদ্ধে একটু তুমি আল্লাহর কাছে তার ধ্বংসের জন্য একটু বদদোয়া করো, আল্লাহর কাছে পরামর্শ। বালাল ইবনে বাউর সে তো ছিল আল্লাহর একজন ওলি, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার কওমের লোকেরা মুসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করতে বললেন, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ বললেন, না না, তিনি তো সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন একজন নবী, একজন পয়গম্বর, তার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। পরের দিন আবার লোকেরা আসলো, জিজ্ঞেস করলো, আপনি কি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেছেন? বললেন, না, উনি একজন আল্লাহর নবী, তার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। কওমের লোকজন বুঝতে পারলো একে দিয়ে কোনো কাজ হবে না, তার স্ত্রীর কাছে আমরা যাই। তার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী। এখানে একটা ঘটনা আছে, তার স্ত্রী তাফসীর ইবনে কাসিরে এসেছে ঘটনাটি, অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু প্রথমত সুন্দরী ছিল না, দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু তার স্বামী যেহেতু যাই দোয়া করে আল্লাহ তাই অ্যাকসেপ্ট করে। হঠাৎ করে একদিন তার স্বামীকে ধরলো, দেখো তুমি তো আল্লাহর কাছে যাই চাও আল্লাহ তাই দেয়, আমার চেহারা তেমন সুন্দর নয়, তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুশ্রী এক সুন্দর একটা চেহারা, লাবণ্যময় একটা চেহারা যেন আমাকে দান করে। এখন স্ত্রী যেহেতু স্বামীর কাছে আবদার করেছে, বালাল ইবনে বাউর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীকে সুন্দর চেহারা দান করলেন। এজন্য লোকজন তার স্ত্রীর কাছে আসলেন যে, দেখো তুমি তো ভালো করে জানো তোমার স্বামী যা আল্লাহর কাছে তাই আল্লাহ তাই তাকে দেয়, ফিরায় না। তোমার স্বামীকে বলো মুসা নবীর বিরুদ্ধে যেন একটু বদদোয়া করে সে যেন ধ্বংস হয়ে যায়। তোমাকে আমরা কিছু উপঢৌকন, সোনা গয়না, টাকা পয়সা কিছু দিচ্ছি, দুনিয়াবি কিছু সম্পদ দিচ্ছি, তোমার স্বামীকে একটু তুমি কি বুঝাও। যাই হোক, স্ত্রী মানে নারী মানুষ তো অত্যন্ত ভালো আবার অত্যন্ত খারাপ, এদের ফাঁদ খুব ভয়ানক। স্বামীর কান পড়া শুরু করলেন যে, দেখো তুমি যদি বদদোয়া করো আমি অনেক সম্পদের মালিক হব, তুমি বুঝো না কেন? তুমি একটু আল্লাহর কাছে বদদোয়া করে, একটা মানুষই তো, তুমি তো আসো মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য তুমি আল্লাহর কাছে চাবা, মুসা নবীর কোনো দরকার নেই, অতএব তুমি একটু বদদোয়া করো। এই দুনিয়াবি কিছু টাকা পয়সা অর্থ সম্পদের জন্য স্ত্রীর কথা শুনে বালাল ইবনে বাউর আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা অ্যাকসেপ্ট করলেন না। অপরন্তু তার ব্যাপারে এসেছে, কি করলেন? ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। ওই যে কওমের লোকেরা তার স্ত্রীর কাছে আসলো, আসার পরে বলল, তোমার স্বামীকে একটু বুঝাও সেজন্য তার বিরুদ্ধে বদদোয়া করে। তার স্ত্রী দুনিয়াবি কিছু সম্পদ টাকা পয়সার লোভে কি করলো? তার স্বামীকে বুঝানো, ওয়াত্তাবা'a হাওয়া, তার স্বামী বালাল ইবনে বাউর তার নিজের প্রবৃত্তির দাসত্ব অনুসরণ করলো, টাকা পয়সার কিছু লোভে পড়ে সে কি করলো? সে বদদোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল না করে কি করলেন? উল্টা তার বিরুদ্ধে সেই বদদোয়া ফেলাইলেন, অর্থাৎ কামাসালিল কলবে, কুকুরের মতো হয়ে গেল। এক্সাম্পল দিচ্ছে, যেমন কুকুরকে ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ, একটা কুকুর আপনি তার পিঠের উপরে বোঝা চাপে দিল, সে জিহ্বাটা বের করবে। আবার বোঝাও যদি চাপেও না দেন, তারপরে দেখবেন কিছু কিছু সময় তার জিহ্বাটা বের হবে। বালাল ইবনে বাউরের জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন কুকুরের মতো। যতদিন পর্যন্ত সে বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার
জিহ্বাটা কুকুরের ন্যায় তার নাভি পর্যন্ত ঝুলেছিল, বলি নাউজুবিল্লাহ। এজন্য বললেন ওই ব্যক্তির ন্যায় হওয়া যাবে না যাকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, ঈমান দিয়েছে, দেওয়ার পরও সে পথভ্রষ্ট হয়েছে শুধুমাত্র দুনিয়াবি টাকা পয়সার লোভ লালসায়, ঠিক কিনা? তাহলে রমজান পরবর্তী আমাদের করণীয় কি হবে? ওই ব্যক্তির ন্যায় হওয়া যাবে না, লোভ লালসার পিছনে ছোটা যাবে না, আমাদের আমলগুলো থেকে আমাদের বিরত থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালাদ ইবনে বাউর একজন হেদায়েত প্রাপ্ত একজন উস্তাজাবুদ দাওয়া, আল্লাহর একজন আবিদ বান্দা ছিল। দুনিয়াবি কিছু লোভ লালসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ওলির কাতার থেকে নামটা কেটে দেওয়ার পরে শয়তানের খাতায় তার নামটা দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এই ৭৫-৭৬ নাম্বার আয়াত এজন্য দিলেন যে আমরা যেন এই বিশ্বনবীর উম্মতেরা যেন এই ঘটনা থেকে যেন কি শিক্ষা নিয়ে এরা সেইভাবে সতর্কতামূলক যেন জীবনযাপন করতে পারে। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব শর্ট টাইমে আসুন। ৩ নাম্বার হচ্ছে শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বলবেন হুজুর কিভাবে আমরা সতর্ক থাকবো? আমরা তো আসি, এই যে রমজান চলে যাবে, দেখবেন যেদিন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়ে যাবে, আপনার আমার আশেপাশের বাড়িগুলো থেকে ঢিং ড্যাং দেখবেন ডিগ ডাক বাজানো শুরু হবে। তার মানে শয়তান বুঝাই দিচ্ছে আমি এতদিন ধরে রিমান্ডে ছিলাম, আজকে চাঁদ উঠেছে, আমি মুক্তি পেয়েছি, আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি। আছে না ভাই? অনেক ছেলে পেলে দোকান পাশারে বাড়িতে লাউডলি কি গান বাজনা এরকম ভাবে বাজায়, এটা করা যাবে না। শয়তান থেকে কি আমাদেরকে সতর্ক থাকতে হবে। রমজান মাস যেভাবে আমরা ছিলাম সতর্কতামূলক জীবনযাপন করেছি, ঠিক বাকি 11 মাস যেন শয়তানের ধোকায় যেন আমরা না পড়ি, এইভাবে যেন আমরা বাকি 11টি মাস আমরা কেটে দিতে পারি। 4 নাম্বার, এই শয়তান থেকে কেন সতর্ক থাকবো? 3 নাম্বার, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কি? প্রকাশ্য শত্রু। আর তোমরা শত্রুকে শত্রু হিসাবেই চিনো। এই জন্য শয়তান আমাদের যেহেতু প্রকাশ্য দুশ্মন, আমাদের শত্রু, আমরা শয়তান থেকে সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। 4 নাম্বার হচ্ছে আমরা যেন রমজানের পরবর্তী সময়ে যেন নামাজ ছেড়ে না দেই, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ রমজান মাস যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতুল্লার সাথে আদায় করেছি, ফজরের টাইমে এসেছি, আসরের সময় আমরা এসেছি, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমরা যেন বাকি 11 মাস রমজানের পরবর্তীতে যেন আমরা যেন নামাজ যেন ছেড়ে না দেই। আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। আর আপনি এই অভ্যাসটা যদি আপনি চালু রাখেন, নামাজ পড়তে 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 ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা হচ্ছে নামাজ যখন তুমি এভাবে পড়তেই থাকবে, এই নামাজ একদিন তোমাকে যাবতীয় গর্হিত অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে তোমাকে বিরত রাখবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? রমজান মাসে যেভাবে ইবাদত করতেছি, ঠিক রমজানের পরেও যেন আমরা সেইভাবে নামাজগুলো আদায় করি। ওই যে একটু আগে বললাম, রমজানের পরে যেন মাইকিং করতে না হয় অমুক মুসল্লি আমাদের মসজিদে নাই। আছে না ভাই? রমজানে দেখবেন অনেক, রমজান ওই ঈদের ফজর থাকি আর নাই, দেখবেন ঈদের দিনে কোনো মুসল্লিকে খুঁজে পাওয়া যায় না। এটা যেন না হয়। বিশেষ করে আমি কালকে একটা বিষয় চিন্তা করলাম যে আমি আজকে বলবো, তবে আমরা হচ্ছি ছোট মানুষ, তো আমাদের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ওনার কথা সমাজে কি এস্টাবলিশ হবে যদি বলে। বিশেষ করে বাজার মসজিদ থেকে আপনি শুরু করবেন, আমার পক্ষ থেকে আপনাকে প্রস্তাব দিলাম, আপনি সেটা প্রস্তাব দিলেন। আমরা প্রতিবারেই করি কি 27 রমজানে আমরা 27 রমজান 26 রমজানের দিবাগত রাতে কোরআনটা কি আমরা খতম করি। দেখেন আপনি গতকালকে যে মুসল্লিগুলো ছিল, আজকে কিন্তু তারাবির সালাতে এই মুসল্লিগুলা এতগুলো কিন্তু আসে না। তার মানে 27-এর পরে 28, 29, 30 আরও যে রমজানগুলো আছে, তারাবিগুলো যে আরও 3টা আছে, এই তারাবিগুলাতে আর মানুষের এত গুরুত্ব থাকে না। আমরা তো খতম করেছি, খতম সব জায়গায় হয় না এরকম, ওটা বাংলাদেশে এরকম না আছে। তবে এখন কিছু কিছু জুমায় হচ্ছে, ঢাকায় অনেক জুমায় হচ্ছে যে আপনার শেষ পর্যন্ত, হ্যাঁ
29 রমজান পর্যন্ত কি তারাবি পড়ায়। তাহলে হয় কি মুসল্লিগুলা থাকে। বিশেষ করে এখানে একটা ভালো কাজ হয়, কোন কাজ? আমরা জানি লাইলাতুল কদর যে কোনো শেষ দশকের বেজোর রাত্রি, গতকালকের পরে আরও আগামীকাল শনিবার দিবাগত একটা রাত আছে না 29, আমরা কালকেই কি লাইলাতুল কদর পার করে দিয়ে দিছি, সওয়াব একবারে পাকেটত, ঠিক আছে না? এখন আগামীকাল যে একটা বিজোর রাত্রি আছে, হতে পারে সেই দিন লাইলাতুল কদর, ঠিক কিনা? যেহেতু রাসূল আমাদেরকে কি একবার নির্ধারিত বলে নাই যে অমুক রাত্রিতে লাইলাতুল কদর, তোমরা তালাশ করো। আমরা যদি এই সিস্টেমটা করি তাহলে দেখা যাবে যে 29 দিবাগত রাত বেজোর যে লাইলাতুল কদরের একটা রাত আছে, আমরা সেটাও রাতেও কি আমরা ইবাদত করে একটা সুযোগ হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, তারপরে আসুন 5 নাম্বার। 4 নাম্বার বললাম কি, রমজানে যেভাবে ইবাদত করতেছি, রমজানের পরবর্তী আমরা যেন নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন আমরা কি ছেড়ে না দেই, এই ব্যাপারে আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নিয়াত করতে হবে। আল্লাহ রমজানে যেভাবে ইবাদত করেছি বাকি মাসগুলো ঠিক এই ট্রেনিং নিয়ে আমরা 11টি মাস আমরা কাটাবো, তুমি তৌফিক দাও বলো আমিন। সম্মানিত হাজিরিন, কি রে বাবা ঘামে গেছে। 5 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত ছেড়ে দিব না। রমজান মাস 2-10 আয়াত হলো আমরা তেলাওয়াত করেছি কিনা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মোবাইলটা বের করে হলো কি আমরা কোরআনটা তেলাওয়াত করেছি। ঠিক এইভাবে বাকি 11টি মাস রমজানের পরবর্তী করণীয় যেটার কথা বলছিলাম, আমরা 2টা আয়াত হলেও কি আমরা যেন কোরআনটা পড়ি। ইনশাল্লাহ রাজি আছি তো? অন্তত পক্ষে বলবেন যে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, কুল সূরা তো পড়তে জানেন, আপনি ওইটাই পড়েন না। যতদিন পড়বেন এই সূরা ইখলাসের নূর আপনি যে দেখে দেখে পড়বেন কোরআন, এই নূর যখন আপনার চোখে আসবে ইনশাল্লাহ আপনার অনেক কিছু পরিবর্তন আল্লাহ পাক সাধিত করবে, ঠিক কিনা? কোরআনের নূর আছে না ভাই, আছে না? যে ব্যক্তি পড়ে সেও সওয়াব পায়, যে ব্যক্তি শুনে আল্লাহ তাকেও মাহরুম করে ঠকান না, তাও সমান পরিমাণে সওয়াব পায়। তাই এই কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিব না। খুব ভয়ঙ্কর একটা কথা, সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের দিন বিশ্বনবী আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন, অভিযোগ করবেন, বলবেন যে হে আল্লাহ এরা হচ্ছে আমার কওম, আমার উম্মতের এই সমস্ত কামাত পাড়ার অমুক অমুক ব্যক্তিরা, এরা কোরআনটা খুলে দেখে নাই, রমজান মাস পড়েছে বাকি 11 মাস খুলে দেখে নাই, তাকের মধ্যে রেখেছে, আলমারিতে রেখেছে। বিশ্বাস করেন অনেক কোরআন শরীফ আমাদের রেখেও আছে, বাড়ি থেকে 4টা-5টা করে আনি দিছে, কছে হুজুর বাড়ির তোমার জায়গা নাই, একবারে ময়লা পড়ে শেষ, আপনি একটু মাদ্রাসা যেহেতু ওই মসজিদে একটু রাখেন। আমরা ওগুলো খবর দিতে পারি, মসজিদের দায়িত্বে আছি মাদ্রাসা, অনেক কোরআন শরীফ আমাদের কাছে আছে, বাড়িতে কোরআন রাখার জায়গা নেই, ওগুলো একবারে ধুলা পরে মাদ্রাসা শেষ হয়ে গেছে। এই যে অবহেলিত অবস্থায় রেখেছে, কিয়ামতের দিন আল্লাহর রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। অকাল ইত্তাখাদার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এই হচ্ছে হতভাগা আমার সেই উম্মত যাদের কাছে কোরআন ছিল কিন্তু তারা কোরআনটা খুলে দেখে নাই, পড়ে নাই। আল্লাহ এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, যেইভাবে কোরআনটাকে তারা ভুলেছিল, আজ রাসূল আমিও তাদেরকে ভুলে থাকলাম, বলি নাউজুবিল্লাহ। রাসূল যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলে যায়, আমরা জান্নাতে যেতে পারবো? পারবো না। এজন্য রমজানের পরেও আমরা কোরআন পড়া ছেড়ে দিব না। এ 2টি আয়াত হলো কি আমরা পড়বো, ইনশাল্লাহ রাজি আছি তো ভাই? 2টি আয়াত হলেও আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কোরআনের আমল করে তৌফিক দান করুক বলে আমিন। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। রমজান মাস নামাজ পড়ার জন্য এসেছি, নামাজের টাইম এখনো হয় নাই, জামাতের বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না ভাই? বেশি বেশি জিকির আজকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, আহজাবের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কি জিকির করবে?
আল্লাহ পাক সেটাও শিখাই দিলেন, বুকুরাতাও ওয়াসিলা, অর্থাৎ তোমরা সকাল এবং সন্ধ্যা, বুকুরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো। কি পড়তে বলেছে? তাসবিহ বেশি বেশি করি, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ, অর্থাৎ এক কথায় বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে এই আমলটা আমরা রমজান পরবর্তী আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। 7 নাম্বার হচ্ছে সত্যবাদীদের সংস্পর্শে থাকা, সান্নিধ্যে যাওয়া, আলেম ওলামাদের সংস্পর্শে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের তোমরা বন্ধু হও, তাদের সাথী হও। এজন্য আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে, তাদের ব্যাপারে গঠনমূলক সমালোচনা আপনি করবেন, কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজেই বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের বন্ধু হও এবং তাদের সাথে থাকো। সম্মানিত হাজিরিন, তারপরে 8 নাম্বার আমল, রমজানের পরবর্তী আমল হচ্ছে শাওয়াল মাসের 6টা রোজা দেওয়া। কয়টা? 6টা। অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ এই শাওয়াল মাসের, রমজানের পরে যে চাঁদ, আমরা ঈদের চাঁদ উঠিবে, শাওয়ালের চাঁদ, এই চাঁদেই পুরা মাসটাতে আপনি 6টা রোজা দিবেন। কয়টা বলেন তো? 6টা। আপনি একাধারেও দিতে পারেন, আবার ভেঙ্গে ভেঙ্গেও দিতে পারেন, সোমবার বৃহস্পতিবারও দিতে পারেন, সপ্তাহে 2টা। এইভাবে আপনি 3 সপ্তাহে 3 দুগুণে 6টাও দিতে পারেন, আবার 1 সপ্তাহের মধ্যে 6টাও আপনি দিতে পারেন। এটার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু, অনেকগুলো হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শর্ট হাদিস, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা আদায় করলো, ওই ব্যক্তি যেন পুরা বছর রোজার থাকার সওয়াব অর্জন করলো। বলি সুবহানাল্লাহ। কিভাবে? হাদিস বিশারদগণ, মুফাসসিরগণ বলেছেন যে আমরা এই একটা মাস পুরা 30টা রোজা রাখি। কয়টা রোজা? 30টা। আল্লাহ পাক একটা সওয়াবকে 10 গুণে বাড়িয়ে দেন। একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। তাহলে 30টা রোজা, 1-এ 10, তাই না? 1 গুণ 10, আর 10 30 গুণ 10 গুণ 30, তাহলে কত হচ্ছে? 30। আমরা যদি সোজা যাই তাহলে হচ্ছে 10 মাস। 1 মাস রোজা রাখলে 10 মাস। আর কয় মাস থাকলো ভাই? 2 মাস বছর করতে। 6টা রোজা রাখলে, মানে একটা রোজা রাখলে 10টা রোজা, তাহলে 6টা রোজা রাখলে 6 গুণন 10 কত হয়? 60। 60টাকে আমরা 2 ভাগ করি, কত? 30। তাহলে মাস কত? 30 দিনে মাস, তাহলে 2 মাস। এই 10 মাস আর শাওয়াল মাসের 6টা রাখার কারণে 2 মাস, এই 12 মাসের রোজা থাকার সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা অন্তত পক্ষে 6টা রোজা রাখার কারণে আমরা একটা বছর জ্ঞান করব, তাই না? এজন্য আমরা কেউ যেন শাওয়াল মাসের 6টা রোজা আদায় যেন না করে যেন কেউ আমরা থাকি, এরকম যেন কেউ না থাকে, যে অবশ্যই শাওয়াল মাসের 6টা রোজা আমরা যেন থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করুক, বলে আমিন।